আমাদের এলাকার প্রধান ফসলই হচ্ছে আখ। আর এই আখ কিভাবে চাষ করা হয় এটা হয়তো আপনারা অনেকেই জানেন না। আমাদের এলাকায় কিভাবে আখ চাষ এবং ধান চাষ সহজভাবে করা হয় সবই থাকছে আজকের এই ভিডিওতে। এজন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম দর্শক, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। আজকে আমাদের প্রথম কাজ হচ্ছে বীজতলা থেকে ধানের চারাগুলো আনতে হবে। এজন্য আমরা সকাল সকাল চলে আসলাম বীজতলায় ধানের চারাগুলো নেওয়ার জন্য। যেহেতু আজকে আমাদের কাজের অনেক চাপ, আমরা এই কাজগুলো একা করে শেষ করতে পারবো না। এজন্য আমাদের সাথে কাজ করার জন্য আরেকজন লোক নিয়েছি। যেহেতু আমাদের সকালে খাবারের আগে ধানের চারাগুলো নিয়ে নিতে হবে, এজন্য আমরা তিনজন লোক এসে ধানের চারাগুলো তুলে নিয়ে আসি। আমাদের এই ধানের চারাগুলো তোলা শেষ করে সকালের নাস্তা সেরে আমাদের ধানের জমিতে চলে আসি আমাদের ধানের চারাগুলো লাগানোর জন্য। যেহেতু আমাদের ধানের জমিগুলো আগের প্রস্তুত ছিল না, যার কারণে প্রস্তুত করতে অনেকটুকু সময় লেগে যায়। যেহেতু অন্য দিনের থেকে আজকে একটু কাজের চাপ বেশি, এজন্য গাভীটাকে পানি খাওয়ানো হয়েছিল না। এজন্য কাজের একটু ফাঁক করে এসে গাভীটাকে পানি খাওয়ানো শেষ করলাম। যারা ধান চাষ করেছেন তারা হয়তো জানেন ধানের জমির প্রধান জিনিস হচ্ছে পানি। আজকে আমাদের ধানের জমিতে পানি দিতে গিয়ে অনেক কষ্ট করতে হয়েছে। আসেন আপনাদেরকে একটু বুঝিয়ে বলি কেন আমাদের ধানের জমিতে পানি দিতে গিয়ে এত কষ্ট করতে হয়েছে। আমাদের পানি দেওয়া সহজ হওয়ার জন্য আমাদের এই মোটরটা মূলত অটো সিস্টেম করা হয়েছে। অনেকেই হয়তো বুঝে নেয় অটো সিস্টেমটা মূলত কি। এটি হচ্ছে 4 ইঞ্চি পাইপের মধ্যে 2 ইঞ্চি পাইপ দিয়ে পাইপের মাথায় একটি সিপ বল লাগিয়ে পানি তোলার একটি সহজ মাধ্যম। এই সিপ বলটি দেওয়া হয় মূলত 2 ইঞ্চি পাইপের নিচের মাথায়, যেন 2 ইঞ্চি পাইপের মধ্যে সব সময় পানি জমা থাকে। যদি 2 ইঞ্চি পাইপের মধ্যে সব সময় পানি জমা থাকে তাহলে কল চেপে পাম্প তুলতে হয় না, আর কারেন্টের লাইনটা দিয়ে দিলেই অটোমেটিকলি পানি উঠে যায়। আমাদের ধানের জমিতে পানি দেওয়ার সময় সিপ বলটা নষ্ট থাকায় পাইপের মধ্যে কোনো পানি থাকে না, যার কারণে আমাদের সেই কষ্টটা করতে হয়েছে। এখন হয়তো আপনারা বুঝে গেছেন কেন আমাদের পানি দিতে গিয়ে সমস্যা হয়েছে। যাক আলহামদুলিল্লাহ, আমাদের ধানের কাজটা শেষ করার পর আমাদের সিমের জমিতে চলে আসলাম কিছু কাজ করার জন্য। আমাদের এই সিমের জমিতে বর্তমানে অন্য কোনো কাজ নাই, কিন্তু আমাদের এই সিমের মাচার একটি সাইডের বাঁশ ভেঙে যায়, যার কারণে আমরা চলে আসলাম এই বাঁশগুলো ঠিক করার জন্য। যদি আমরা সিমের মাচার বাঁশগুলো এখন ঠিক না করে দেই তাহলে সিমের মাচার মধ্যে দিন দিন ওজন বেড়ে যাচ্ছে, তাহলে এই সিমের মাচার বাঁশগুলো ভেঙে ভিতরে চলে যাবে। আমাদের এই মাচার বাঁশটা ঠিক করে তারপরে চলে আসলাম আমাদের আখের জমিতে কিছু আখের চারা লাগানোর জন্য। আজকে মূলত আমাদের এই আখের জমিটা পরিষ্কার করে তারপর কিছু আখের চারা রোপণ করে দিব। আপনাদেরকে আরেকটি কথা বলে রাখি, আমাদের এই আখের চারাগুলো লাগানো মাত্রই শেষ নয়, এটি মূলত বীজতলায় বপন করতেছি। এই চারাগুলো যখন বড় বড় চারা হবে তারপর তুলে নিয়ে অন্য জায়গায় লাগাতে হবে। আপনাদেরকে আরেকটি কথা বলে রাখি, আমাদের এই আখের চারাগুলো আখের জমিতে একবারে ডাইরেক্ট রোপণ করা যায়, কিন্তু আমরা সেইটা করতেছি না, কারণ আখ লাগানোর টাইম এখন হয় না। বর্তমানে আমরা যে আখগুলি বিক্রি করতেছি সেই চারাগুলি মূলত নষ্ট হয়ে যাবে, এজন্য আমরা এই চারাগুলি এনে বীজতলায় রোপণ করে দিতেছি, যার কারণে পরবর্তীতে কাজে লাগানো যাবে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।